প্রিয় চাকরি প্রত্যাশীগণ, আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষিত বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক পদে আবার একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ স্টম, এসএসসি ও এইচএসসি আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা লাগবে, কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, আজকের ভিডিওতে এ টু জেড আলোচনা করব। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখন মিশন জব পয়েন্ট ইউটিউবটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন। বাহিনীর সদর দপ্তর, প্রশাসনিক শাখা, কর্মচারী ও অধিদপ্তর, ঢাকা সেনানিবাস সার্কুলারটি প্রকাশিত হয়েছে 1 আগস্ট 2026 তারিখ। এই সার্কুলারটিতে বিভিন্ন ক্যাটাগরিতে 343 জন লোক নিয়োগ করা হবে। তার মধ্যে আয়া পদে একজন লোক নিয়োগ হবে, এসএসসি পাস থাকতে হবে। এরপর পরিচ্ছন্নতা কর্মী পদে সর্বমোট 42 জন লোক নিয়োগ হবে। এটি 20তম গ্রেডের পদ, বেতন স্কেল 78,250 টাকা থেকে 20,010 টাকা। স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ অষ্টম শ্রেণী পাস হলে এখানে আবেদন করা যাবে। পুরো ওয়াচম্যান পদে সর্বমোট 11 জন লোক নিয়োগ করা হবে। এটি 20তম গ্রেডের পদ। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এসএসসি পাস থাকতে হবে। এরপর সহকারী বাবুর্চি পদে সর্বমোট 4 জন লোক নিয়োগ করা হবে, উচ্চ শ্রেণী পাস থাকতে হবে এবং সংশ্লিষ্ট পদে অবশ্যই 1 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর মানলি পদে 8 জন লোক নিয়োগ করা হবে, অষ্টম শ্রেণী পাস হলেই হবে এবং সেই সাথে 1 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ওয়াসার আপ পদে সর্বমোট 9 জন লোক নিয়োগ করা হবে, এসএসসি পাস থাকলে এখানে আবেদন করা যাবে। এটি 20তম গ্রেডের পদ। এরপরে হবে মেস ওয়েটার, এই পদে সর্বমোট 10 জন লোক নিয়োগ করা হবে। স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সেই সাথে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। বাবুর্চি পদে সর্বমোট 36 জন লোক নিয়োগ করা হবে এবং স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সেই সাথে রন্ধন কাজে সর্বনিম্ন 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। লস্কর ওয়ার্ড বয় পদে 1 জন লোক নিয়োগ করা হবে, এসএসসি পাস থাকতে হবে। লস্কর এন্ট্রি ম্যালেরিয়া এই পদে 4 জন লোক নিয়োগ করা হবে, এইচএসসি পাস থাকতে হবে। এরপর হবে লস্কর ফাইটার, এই পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। এরপর লস্কর বার্ড শুটার, এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। মেকানিক্যাল ট্রান্সপোর্ট ব্রিজার, এই পদে সর্বমোট 11 জন লোক নিয়োগ করা হবে। স্বীকৃত বোর্ড হতে স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এসএসসি পাস থাকলে এখানে আবেদন করা যাবে। লস্কর এয়ারফোর্স পদে সর্বমোট 10 জন লোক নিয়োগ করা হবে, এসএসসি পাস থাকতে হবে। লস্কর পদে সর্বমোট 21 জন লোক নিয়োগ করা হবে, এসএসসি পাস থাকলে এখানে আবেদন করা যাবে। এরপর হবে অফিস সহায়ক, এই পদে 7 জন লোক নিয়োগ করা হবে। বেলুন মেকার পদে 1 জন, ট্রেডম্যান পদে সর্বমোট 1 জন, ট্রেডসম্যান পেইন্টার পদে 5 জন লোক নিয়োগ করা হবে। ট্রেডসম্যান কার্পেন্টার পদে নেওয়া হবে 4 জন। ট্রেডসম্যান মেটাল ওয়ার্কার এই পদে নেওয়া হবে 3 জন। ট্রেডসম্যান গ্রাউন্ড সিল গালার এই পদে নেওয়া হবে 5 জন। ট্রেডসম্যান ওয়্যারলেস মেকানিক এই পদে নেওয়া হবে 3 জন। ট্রেডসম্যান মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক এই পদে 4 জন লোক নিয়োগ করা হবে। ট্রেডসম্যান ইলেকট্রিক মেকানিক এই পদে 7 জন লোক নিয়োগ করা হবে। এরপর হবে মিস্ত্রি পদে 3 জন। এরপর হবে মিস্ত্রি ক্লাস 2 পদে 3 জন। মিস্ত্রি ক্লাস 2 মেটাল ওয়ার্কার পদে নেওয়া হবে 3 জন। মিস্ত্রি ক্লাস 2 ইনস্ট্রুমেন্ট মেকানিক এই পদে নেওয়া হবে 3 জন। এরপর হবে মিস্ত্রি ক্লাস 2 মেকানিক ট্রান্সপোর্ট মেকার এই পদে নেওয়া হবে 6 জন। এরপর হবে ইলেকট্রিক মেকানিক পদে নেওয়া হবে 3 জন। জেনারেল মেকানিক পদে 4 জন লোক নিয়োগ করা হবে। পর মিস্ত্রি ক্লাস 2 আর্মামেন্ট মেকানিক পদে 5 জন লোক নিয়োগ করা হবে। ফায়ার ফাইটার নেওয়া হবে সর্বমোট 6 জন। স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সেই সাথে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ন্যূনতম 3 মাসের ফায়ার ফাইটিং প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। তবে ত্রুটিমুক্ত শারীরিক গঠন এবং শারীরিক যোগ্যতা বাছাই পরীক্ষা অবশ্যই উত্তীর্ণ হতে হবে। এরপর ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট এই পদে 1 জন লোক নেওয়া হবে। স্টোরম্যান পদে সর্বমোট 6 জন লোক নিয়োগ করা হবে, এইচএসসি পাস থাকতে হবে। সেই সাথে কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে সর্বমোট 30 জন লোক নিয়োগ করা হবে। এটি 16তম গ্রেডের পদ, এইচএসসি পাস থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। মিস্ত্রি ক্লাস 1 ওয়্যারলেস ফিটার এই পদে 8 জন লোক নিয়োগ করা হবে, এইচএসসি পাস থাকতে হবে এবং জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা রেডিও বা টিভি বা ইলেকট্রিক্যাল ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার এই পদে নেওয়া হবে সর্বমোট 27 জন। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে ভারী বা হালকা যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং সেই সাথে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। এখন নকশাকার গ্রেড 3 এ পদে 3 জন লোক নিয়োগ করা হবে। গবেষণাগার সহকারী পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বা পদার্থবিদ্যায় স্নাতক ডিগ্রি থাকতে হবে। সেই সাথে কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং অভিজ্ঞতা রাখতে হবে। লাইব্রেরিয়ান পদে হবে 1 জন। এরপর 60 মুদ্রা কাম কম্পিউটার
পদে সর্বমোট 3 জন লোক নিয়োগ হবে। তারপর কম্পিউটার অপারেটর পদে সর্বমোট 5 জন লোক নিয়োগ হবে। প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সেই সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। ধর্মীয় শিক্ষক পদে একজন লোক নিয়োগ হবে। প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স 1 আগস্ট 2026 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 35 বছর মধ্যে থাকতে হবে। তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোন প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। অনলাইনে আবেদন করার জন্য এখানে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে। আবেদন শুরু হবে 2/8/2026 এবং আবেদনের শেষ সময় 22/8/2026 তারিখ। এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর ছবির সাইজ 300x300 পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ 380 পিক্সেলের মধ্যে থাকতে হবে। এখানে 1 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 150 টাকা, 2 থেকে 20 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 100 টাকা এবং 21 থেকে 45 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 50 টাকা, যা শুধুমাত্র মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অনলাইনে পরিশোধ করতে হবে। ভিউয়ার্স, এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরি সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখেন, এতে পরবর্তী যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে যেতে পারবেন।